আমার পরিচয় প্রথমে দিয়ে আমি কেন্দ্রীয় সমন্বয়ক বাবু খান বলছি। স্যার, আপনারা জনগণের বন্ধু, আপনারা দেশের বন্ধু। বাংলাদেশের জনগণ একটি মাত্র ইউনিটের প্রতি মায়ের মতো সম্মান শ্রদ্ধা করে। সেটা হচ্ছে বন্ধু তো আমার ইট দিয়ে আমাকে বললেন যে আমি আপনার বন্ধু। ভাই আমি কথা বলি। মায়ের মতো মাকে যেমন সম্মান করে শ্রদ্ধা করে, বাংলাদেশ সেনাবাহিনীকেও এই বাংলাদেশের জনগণ সেইভাবেই শ্রদ্ধা করে। স্যার, সবার উদ্দেশ্য দেখেন, আজকে সবার জন্য সুখের একটা খবর। হাইকোর্ট থেকে শেখ হাসিনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিয়েছে। আচ্ছা, খুনি ফ্যাসিস্ট হাসিনার। স্যার, আপনাদের প্রতি তো সবারই সম্মান আছে, শ্রদ্ধা আছে। 5 আগস্ট কিন্তু প্রত্যেকটা ইউনিট ছাত্র জনতার বিপক্ষে গেল, এই সেনাবাহিনী একমাত্র ছাত্র জনতার পক্ষে ছিল, আমরা দেখেছি। স্যার, আজকে সবাই যে কাজের জন্য এসেছে, এটা কোনো খারাপ কাজের জন্য আমি বলবো না। ছাত্র জনতা এসেছে, এটা ছিল একটা ফ্যাসিস্ট এবং সর্বপ্রথম বাংলাদেশের যে ফ্যাসিস্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মুজিবের তীর্থস্থান এটা, আওয়ামী লীগের তীর্থস্থান এটা। সেই তীর্থস্থানকে মানুষ গুড়িয়ে দিতে এসেছে। এটা মানুষ শেখ হাসিনার ইনস্ট্যান্ট এখন যদি ফাঁসি না হয়, এটা যদি গুড়িয়ে এখানে প্রস্তাবখানা টয়লেট বানাইতে পারে, তাহলে এই জনগণ বেশি খুশি হবে। আমরা দেখেছি আপনারা এখানে শান্তশিষ্টভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশ আমাদের উপর টিয়ারশেল মেরেছে। পুলিশ আমাদের অসংখ্য ছাত্র ভাইদেরকে আহত করেছে এবং আমি দেখতে পেয়েছি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরবকে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। তার হাতের উপরে চামড়া নাই, তার মাথার এখানে ফেটে সে এখন হসপিটালে ভর্তি। আর সেনাবাহিনী কিন্তু আমাদের উপর হামলা করে নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ছাত্রদেরকে ধাওয়া করছে। স্যার, আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন। আমরা সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই, এই বাংলাদেশটাকে সংস্কার করতে চাই। আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে সেট আপ দিয়েছিল, সেটার আমরা পরিপূর্ণ পরিবর্তন চাই। অবশ্যই পরিবর্তন আমরাও বিশ্বাস করি, পরিবর্তন আসার প্রয়োজন আছে। সময় লাগবে, আমাদের ধৈর্য ধরতে হবে। যে আমাদেরকে আজকে না একটু ধৈর্য ধরতে হবে। স্যার, আপনি একটু বলুন। স্যার, আপনি ভাই একটু আপনি বলেন, তারপরে আমরা বলবো। এখন হচ্ছে যে আমাদের নরমালি আমরা যে দায়িত্ব পালনের জন্য আসছি, আপনারা যদি আমাদেরকে সম্মান করেন, বন্ধু মনে করেন, সমাজে আমার দায়িত্ব পালন করেন। প্লিজ, আমরা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু চাই না। আমরা চাই না যে আপনাদের কেউ আহত হন। আমি বলি এখানে আমরা আসছি, আমাদের একটা দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা। আমরা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা আমাদের রক্ষা করতে হবে। আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না, ঠিক আছে? আপনারা আমাদের ঢিল মারতেছেন। আমার এই যে এখানে যারা আছে সবার পায়েই লাগছে, স্যার, অনেকে শিল্ড নাই। আমাদের উপরে তো আপনাদের এভাবে খেপার কথা না। আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না, ওয়েট, আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না, এটাই বলতেছি আমি। আমার ইন্টারাপ্ট, স্যার, একটা মিনিট বিষয়টা শুনেন ইন্টারাপ্ট ভাই, এখন আমাদের পড়ার সময় নাই। কথা হলো যে আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের উপর ঢিল পাটি মেরেন, ঠিক আছে? এবার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। স্যার, একটা মিনিট শুনুন, একটা মিনিট। এখানে আমরা 32 ব্যতীত